হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এন্ড আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে একটা ইমেজের উপর আমরা পজিশন আর মাস্কিং এর মাধ্যমে অ্যানিমেশন করতে পারি, সেটা দেখাবো এই ভিডিওতে। সো লেটস বিগিন। রাইটার ওয়ের আফটার ইফেক্ট অ্যান্ড আজকে আমরা যে কাজটা শিখবো সেটার জন্য আমরা প্রথমে একটা কম্পোজিশন ক্রিয়েট করে নিব। অ্যান্ড কম্পোজিশনটা ক্রিয়েট করার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা ছবি আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিব উইথ ইট ব্যাকগ্রাউন্ড মুভ। অ্যান্ড দেন আমরা যেটা করব এখান থেকে এটাকে একটু লেফট অ্যালাইন করে নিই উইচ উইল লুক বেটার জাস্ট লাইক দিস। অ্যান্ড দেন আমরা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব এখানে অ্যাজ এ ফুটেজ, আর এটা আপনারা সলিডও রাখতে পারেন, যে অনুযায়ী ইচ্ছা সেই অনুযায়ী ইউজ করবেন। অ্যান্ড দেন একটা গাউসিয়ান ব্লার ইউজ হবে এখানে, কাইন্ড অফ 10 রেডিয়াসে ডান। অ্যান্ড দেন এখন আমরা যেটা করব এখান থেকে একটা সলিড লেয়ার ক্রিয়েট করে নেব সো দ্যাট দ্য ব্যাকগ্রাউন্ড লুকস এ বিট ডার্ক, যেটা দেখতে নর্মাল চেয়ে বেটার লাগে। সো এইটা আমি মিড লেয়ার হিসেবে নিয়ে নিলাম। অ্যান্ড দেন এটা আমি 34-35 এরকম টাইপের একটা পজিশনে রাখবো ওপাসিটিটা। অ্যান্ড দেন এখন যেটা আমি করব সেটা হচ্ছে এটার কাইন্ড অফ হাফ লেন্থে যাওয়ার পরে আর এর কাছাকাছি থাকা অবস্থায় আমি এখানে একটা পজিশনে একটা কি ফ্রেম ক্রিয়েট করে নিব। অ্যান্ড কি ফ্রেমটা আমি একটু আগায় নিব। অ্যান্ড দেন এটা একটু নিচে নামায় নিব। It looks like this. And then keyframe কিউটা সিলেক্ট করবো আমরা and Ctrl X. দেন এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই লেয়ার থেকে আমরা প্রি কম্পোজ করে ফেলবো। প্রি কম্পোজ করে এই লেয়ারের ভিতরে চলে যায়, এরপর এখানে আমরা এই জিনিস দিয়ে দিব and it will look like this. And then ইউএ ক্লিক করলে তাহলে আমরা কি ফ্রেম যে দুটো জায়গায় আছে সেখানে আমরা চলে যাবে। এরপরে F9 এ ক্লিক করলাম and then গ্রাফটা এডিট করবো জাস্ট লাইক দিস, যেভাবে আমরা সবসময় গ্রাফটা এডিট করি সেইভাবেই। And then it will look like this. Then Ctrl F and then go to the previous comp. Then এটার পজিশনিংটা আপনারা এখান থেকে ঠিক করে নেবেন। and then যেটা করবেন সেটা হচ্ছে একটা মাস্কিং। সেই মাস্কিংটা করার জন্য এখানে এভাবে জাস্ট বসা দেওয়া হবে যাতে বাইরে থেকে জিনিসটা না বোঝা যায় যে এখানে আসলে হয়েছেটা কি। দেন পজিশনিংটা আগে পিছিয়ে করার জন্য এখান থেকে এডিট করার দরকার নেই, মানে আপনারা এই কম্পোজিশনে যে এডিট করতে পারেন, বাট আমি সেটার জন্য রিকমেন্ড করি না কাউকে, কারণ এটাকে টাইম নেয় বেশি পরিমাণে। তো আমি যেটা করবো জাস্ট যদি স্পিডের ইস্যু না হয় সেটা হইলে তাইলে আমরা এই কম্পোজিশনটা আগায় নিব অথবা পিছিয়ে নিব যে অনুযায়ী আমাদের দরকার, জাস্ট লাইক দিস। আর একটু পিছিয়ে নিলে বেটার লাগবে। অ্যান্ড যদি আমি স্পিডটা ফাস্ট করতে চাই ওই ক্ষেত্রে কি করবো, কি ফ্রেমটা একটু পিছিয়ে নিব, যেটা এন্ডিং কি ফ্রেম আর কি আমাদের। অ্যান্ড দেন লুক লাইক দিস। সো এইটা জাস্ট খালি একটা ইন্ট্রোডাক্টরি পারপাসে বা যে কোনো ধরনের সেগমেন্টসে এই কাজটা খুবই কাজে দেয়। অ্যান্ড ইট লুকস কুল অ্যাকচুয়ালি ফর মাই ওপিনিয়ন। অ্যান্ড এই ডিজাইনটা অনেকটা মডার্নিস্টিক টাইপের লাগে যখন একটা ডিজাইন কাউকে রেকগনাইজ করার জন্য ইউজ করা হয়। সো এই ওয়েতে আমরা এটা ইউজ করবো। অ্যান্ড এখান থেকে আবার যদি আমরা টেক্সট মাস্কিংটা করি ওই ক্ষেত্রে একটা টেক্সট ক্রিয়েট করে নিব, সাপোজ রাইট মাই নেম। দেন এখান থেকে আমি আমার ফন্ট একটা চুজ করে দিব এখানে, জাস্ট ফন্টটা চুজ করে দেওয়ার পরে আমার নেমটা এখানে আসলো। অ্যান্ড দেন এখন যেটা আমি করবো এইটা ওই পজিশনে নিয়ে যায় আগে যেখান থেকে আমাদের এই কাজটা হবে। দেন স্কেলটা একটু ঠিক করে একটু বড় করে নিতে হবে। দেন আমার এই অবস্থাতে যেটা করতে হবে একটা কি ফ্রেম ক্রিয়েট করে নিতে হবে এখানে পজিশনের জন্য। অ্যান্ড দেন এই কি ফ্রেমটা একটু পিছিয়ে নিব আমরা। অ্যান্ড দেন এখান থেকে একটা এটা নিচে নামিয়ে দেবো। তো ইট উইল লুক লাইক দিস, বাট অ্যানিমেশনটা ফাস্ট হওয়া দরকার আমাদের। তো আমি যেটা করবো এটা একটু কাছাকাছি নিয়ে যাবো। অ্যান্ড এরপরে কি ফ্রেম নিজে ইউজ করে দিব। নিজে ইউজ করে দেওয়ার পরে
এখান থেকে গ্রাফ এডিটরে যাবো, অ্যান্ড গ্রাফ এডিটরে যেয়ে এরপরে এটা অ্যাজ ইউজুয়াল আমরা যে এডিটটা করি গ্রাফের সেটাই করবো, অ্যান্ড ইট উইল লুক লাইক দিস। অ্যান্ড দেন এখন আমি যেটা করবো, এটা একটা প্রি কম্প করবো, এন্টার। দেন যেখানে আমরা এটা অ্যানিমেশনটা এন্ডিং হয়েছে kind of here, yep, it's right here. And then এখন আমি যেটা করবো, একটা রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেলটা নিয়ে এটা আমার টেক্সটের উপর মাস্কিং করে দিব। Then it will look like this. And that's all for today. Hope you guys enjoyed this video, and make sure to subscribe my channel Jasmine World. And as always, thanks for watching this video.